এক বাদশাহর একজন খুব জ্ঞানী মন্ত্রী ছিলেন। সেই মন্ত্রী সব অবস্থাতেই বলতেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। একদিন শিকার করতে গিয়ে দুর্ঘটনাবশত বাদশাহর হাতের একটি আঙুল কেটে গেল। যন্ত্রণায় কাতর বাদশাহ যখন মন্ত্রীকে জিজ্ঞেস করলেন, আমার আঙুল কেটে গেল, এতেও কি ভালো কিছু আছে? মন্ত্রী শান্তভাবে বললেন, জি জাহাপনা, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। বাদশাহ রেগে গিয়ে মন্ত্রীকে কারাগারে বন্দী করার আদেশ দিলেন। কারাগারে যাওয়ার সময়ও মন্ত্রী হাসি মুখে বললেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। কয়েকদিন পর বাদশাহ একা বনে শিকারে গিয়ে একদল আদিবাসীর হাতে ধরা পড়লেন। তারা তাদের দেবতার সামনে বলি দেওয়ার জন্য একজন মানুষ খুঁজছিল, কিন্তু যখন তারা বাদশাহকে বলি দিতে যাবে তখন দেখল তার একটি আঙুল কাটা। তাদের নিয়ম ছিল কোনো খুঁতযুক্ত বা অঙ্গহীন মানুষকে বলি দেওয়া যাবে না, তাই তারা বাদশাহকে ছেড়ে দিল। তখন বাদশাহ মন্ত্রীর কথা বুঝতে পারলেন। তিনি প্রাসাদে ফিরে মন্ত্রীকে মুক্ত করে দিলেন এবং বললেন, আমার আঙুল কাটায় যে ভালো ছিল তা বুঝলাম, কিন্তু তোমাকে যে জেলে পাঠালাম তাতে তোমার কি ভালো হলো? মন্ত্রী হেসে বললেন, জাহাপনা, আমি যদি জেলে না থাকতাম তবে আমি আপনার সাথে শিকারে থাকতাম, আর আদিবাসীরা আপনার আঙুল কাটা দেখে আপনাকে ছেড়ে দিলেও আমার তো সব ঠিক ছিল, তারা আমাকেই বলি দিয়ে দিত, তাই জেলে গিয়ে আমার প্রাণ বেঁচে গেল। গল্পের শিক্ষা, আমাদের জীবনে যখন কোনো বিপদ বা খারাপ কিছু ঘটে আমরা খুব হতাশ হয়ে পড়ি, কিন্তু আমরা জানি না যে সেই বিপদের আড়ালে আল্লাহ আমাদের জন্য কত বড় বড় কল্যাণ লুকিয়ে রেখেছেন। তাই সবসময় আল্লাহর ওপর ভরসা রাখা উচিত।